কে সেই গাদ্দার? অবশেষে এনআইএ তদন্ত করে জানতে পারলো যে পেহেলগামে এই ভয়ানক বেছে বেছে হিন্দুদের হত্যা করার পেছনে কোন কোন ভারতীয় গাদ্দাররা তারা এর সঙ্গে জড়িত ছিল। অর্থাৎ যারা প্রকৃত খুনি তাদের থেকে মাত্র আর এক স্টেপ দূরে রয়েছে এই মুহূর্তে এনআইএ। কিন্তু প্রকৃত যারা খুনি তাদেরকে ধরাটা যতটা প্রয়োজন ছিল, এই প্রকৃত খুনি বা লস্করে তাইবাদের যে তিনজন এই ভয়ানক কাণ্ড ঘটিয়েছে তাদেরকে যে ভারতীয়রা সাহায্য করলো তাদেরকে ধরাটা ছিল আরো বেশি দরকার এবং প্রয়োজনীয়, নিড অফ দ্য আওয়ার। আর সেটা করে দেখালো অন্তত 2 মাস পেরিয়ে গেলেও এনআইএ। আজকে সেই তথ্য আপনাদের সামনে দেব এবং আপনারা খেয়াল করবেন তাদের নাম, দেখবেন তো যে যারা মারলো তারা কোন ধর্মের, যারা সাহায্য করলো ভারতীয় হয়ে হয়ে তারা কোন ধর্মের, আর যারা মার খেলো যারা মারা গেল তারা কোন ধর্মের। যারা বলছে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক রাজনৈতিকবিদ, তাদেরকে একবার এই বক্তব্যটা পারলে কেউ শোনাবেন। আজকে দেব সেই চাঞ্চল্যময় খবরটি যেটির জন্য আপনারা অনেকদিন ধরে বসে রয়েছেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। 2 মাস অতিক্রান্ত, অবশেষে সেই একটা আশার আলো তো আমরা দেখলাম। প্রকৃত খুনিদের কাছ থেকে, সন্ত্রাসবাদীদের কাছ থেকে ঠিক এক কদম আমরা এগিয়ে। তার কারণ এনআইএ দুজনকে গ্রেপ্তার করেছে। কোন সেই দুজন? যাদের নাম হচ্ছে, নামগুলো খেয়াল করুন, পারভেজ আহমদ জাঠোর আর বশির আহমেদ জাঠোর। নামগুলো শুনেই বুঝতে পারছেন কোন ধর্মের। কাকে কেন ধর্ম বলছি? তার কারণ ধর্ম বেছে মারা হয়েছে বলে, তা না হলে ধর্মের কথা বলতাম না, বলা উচিত না। কিন্তু ধর্ম বেছে মারা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বক্তব্য বলেছেন যে ধর্ম বেছে মারার নিন্দা করেছেন। ভারত ছেড়ে দিন, পৃথিবীর সকলেই এর নিন্দা করেছেন ধর্ম বেছে মারার। তাহলে এই দুই ব্যক্তি কি এরা পাকিস্তানের না, এরা ভারতীয়? এরা কি বলছে জানেন? এরা বলছে যে হ্যাঁ, আমরাই পাকিস্তান থেকে ওই 3 নাগরিক, যারা পাকিস্তানের নাগরিক বলে প্রথম এরা স্বীকার করে নিয়েছে। অর্থাৎ পাকিস্তান যে বলছিল কোনো প্রমাণ নেই, সেই প্রমাণ আমাদের হাতে চলে এলো। এবং এই পাকিস্তানের 3 নাগরিককে এই 2 বাস্টার্ড তারা নিজেদের ঘরে দীর্ঘদিন কয়েকদিন ধরে রেখেছিলেন, তাদের খাবার দিয়েছিলেন, জল দিয়েছিলেন, যা যা প্রয়োজন সবকিছু জোগাড় করে দিয়েছিলেন। এনআইএ এদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কি জানতে যে ওরা পাকিস্তানি? এই দুজনের কি উত্তর ছিল জানেন? বলছেন যে হ্যাঁ, আমরা জানতাম ওরা পাকিস্তানি। তোমরা কি জানতে যে এরা সন্ত্রাসবাদী কার্যকলাপের কোনো পরিকল্পনা নিয়ে এসেছে? চাপের মুখে স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, আমরা জানতাম। তারপরেও একজন ভারতীয় হয়ে ভারতীয়দের মারার ব্যবস্থা করেছিল এই দুজন। নিশ্চিতভাবে এদেরকে বলা হয়েছিল যে কাদেরকে মারবেন, নিশ্চিতভাবে কথা হয়েছিল। তাহলে কথাতে নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে ওই সন্ত্রাসবাদীরা বলেছিল যে আমাদের হচ্ছে হিন্দুদের টার্গেট, ধরে নিচ্ছি। তাহলে সেই কথা শুনে সম্ভবত এই দুজন রাজি হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে পারছেন ভারতের মধ্যে কতগুলো গাদ্দার লুকিয়ে রয়েছেন। তবে হ্যাঁ, এটার সঙ্গে সকলকে কম্পেয়ার করবেন না। তার কারণ আমি বলেছি, বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এই মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের একেবারেই বর্ডারে দাঁড়িয়ে। কাজেই এদের জন্য সকলকে আমরা দায়বদ্ধ করতে পারি না। কিন্তু এরা তো বাস্টার্ড যারা কাজটা করলেন। ভারতীয় নাগরিক হয়ে আরো ভারতীয়দের মারার কাজটা এরা নিপুণভাবে করলেন। এই যে পারভেজ আহমেদ জাঠোর, এর বাড়ি হচ্ছে বালাকোট, আর বশির আহমেদ জাঠোর এর বাড়ি হচ্ছে হিল পার্ক। বালাকোট মানে পেহেলগামের বালাকোটেই বাড়ি একজনের, একজন হচ্ছে হিল পার্কে বাড়ি। এই দুজন দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়েছে, তাদের খাওয়ার, ওষুধ, যা যা প্রয়োজন সবকিছু জুগিয়েছে। তারপর একদিন হঠাৎ করে তাদের বাড়ি থেকে ওই দিন সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য এরা চলে যায়। এরা সব সাহায্য করেছিল। অর্থাৎ কেন তারা এসেছিল, পাকিস্তানের নাগরিক তারা কিভাবে জানলো, সেই প্রমাণ আমরা হাতে পেয়ে গেলাম। এবং আগামী দিনেও তারা কোথায় লুকিয়ে থাকতে পারে আশা কি করা যাচ্ছে জানেন? এই যে পেহেলগাম যারা গেছেন বুঝতে পারবেন, ওই পাহাড় আর বড় বড় ঝাউবন, পাইনের বন, সেই পাইনের বনে লুকিয়ে থাকলে খুব মুশকিল খুঁজে পাওয়া। কিন্তু কারণ ড্রোনও দেখতে পারবে না,
ড্রোনের পক্ষেও ওই পাইন বাগানের ওপর থেকে কিচ্ছু দেখতে পারবেন না যে কোথায় কি লুকিয়ে রয়েছে। আর তারপরে আবার এই কাশ্মীরের অনেক মানুষ এরকম গাদ্দারি করার জন্য প্রস্তুত। আবার যদি বলেন হিন্দুদের মারবো, তাহলে তো অনেকেই প্রস্তুত হয়ে যাবেন সম্ভবত, কারণ এরা হচ্ছে উদাহরণ। আন্দাজ করা যাচ্ছে যে এখনো পর্যন্ত ওই উপকূলেই রয়েছে এই সমস্ত বাস্টার্ড গুলো যারা মেরেছেন, এবং তারা উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় তারা এখনো পর্যন্ত আইদার তাদের সঙ্গে মিশে রয়েছেন, না হলে গোপন আস্তানার মধ্যেই রয়েছেন। তাদের এতদিনে 2 মাসের খাবার রসদ তো প্রয়োজন, সেগুলো এই স্থানীয়রাই যোগাচ্ছেন। এই দুজনের মতো, পারভেজ আর বাসিরদের মতো এরকম আরো স্থানীয়রা এদেরকে বাঁচিয়ে রেখেছেন, যেন ধরা না পড়ে তার চেষ্টা করছেন। ভারতের মধ্যে আরো একটা ভারত যে আছে, এটা টের পান, প্রতি মুহূর্তে টের পান। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে পাবেন না এটা। ভারতের মধ্যে আরো একটা ভারত লুকিয়ে রয়েছে। এরকম ভিডিও আপনারা অনেক দেখেছেন। আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো, এটা এই সম্পর্কিত না, কিন্তু আমি একটা ভিডিও দেখাবো। আপনারা জানেন এই যে ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, ভারতের একটা বিরাট অংশের মানুষ দেখবেন ইরানের সমর্থক। রাশিয়া ইউক্রেনের কোনো সমর্থনের ব্যাপার নেই, কারণ সেখানে মুসলিমদের কোনো অংশগ্রহণ নেই। কিন্তু এই প্যালেস্তাইনের সঙ্গে ইসরায়েলের যখন যুদ্ধ, তখন প্যালেস্তাইনের সমর্থক। আমি আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। ভারতের একজন নাগরিক, দেখুন, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়ায় আমি জানি না, কিন্তু বলছেন হ্যাঁ ভারত নয়, আমরা ফিলিস্তিনেরই আমরা জয়গান গাইবো, ফিলিস্তিনেরই কথা বলবো আমরা। ভারত কি করেছে এই ধরনের স্টেটমেন্ট বলছে ভারতের একজন নাগরিক। এদের জন্য ঠিক কি ব্যবস্থা করা উচিত আপনারা লিখবেন, কিন্তু আগে এই বক্তব্যটা শুনুন। फिलिस्तीन ज्यादा अपना है या भारत? फलस्तीन पहले हमारा है भाई, पहले। फिलिस्तीन हाँ हाँ हाँ। भारत अपना नहीं है। क्यों नहीं है, बस देख लिए क्यों भाई? नहीं है ना। एक हमारी सेकंड, मर्जी, हमारी मर्जी। फिलिस्तीन क्यों नहीं चले जाए? है क्यों? यहाँ पे क्या? अच्छा बताइए चाचा, ये कह रहे हैं फिलिस्तीन अपने। यही है जिहादी, इसी को कहते हैं। जिहादी किस्म के लोग इसे कहते हैं। ये मदरसे में जो पढ़े हुए हैं ना, यही पढ़ाया जाता है। रहो यहाँ, खाओ यहाँ, कब्र यहाँ की खोदो, खाओ यहाँ, रहो यहाँ, सारे सुख लो, गुन गाओ वहाँ की। ये जो इतने लोग भारत माता की जय कहते हैं, और ये कहते हैं भारत माता में नहीं, भारत में नहीं है, ये भारत में नहीं है। ये इन ऐसे लोगों को वहीं भेज देना चाहिए जहां इजराइल तोड़ रहा है। শুনলেন? তাহলে এই যে পারভেজ এবং বশির, এরা যে শুধুমাত্র 2-3টে আলাদা ব্যক্তি এরকম নয়, এরকম ব্যক্তি প্রচুর ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গেও আছে, কাশ্মীরেও আছে, বিহারেও আছে, উত্তরপ্রদেশেও আছে, সব জায়গায় এরকম ছড়িয়ে রয়েছে। এরা ভারতের থাকবে, ভারতের সবকিছু নেবে। ওই যে ভিডিওটা দেখালাম, দেখলেন একজন মানুষ বলছিলেন যে তোমরা ভারতে থাকবে, ভারতের খাবে, আর ভারতের মাটি, ভারতের জন্য কবর খুঁড়তে তোমরা দ্বিধাবোধ করবে না। আমি আবারও বলছি, আমি এই কথা ডেফিনেটলি সব সম্প্রদায়ের এগেনস্টে বলছি না, তার কারণ স্বাধীনতা আন্দোলনে তাদের একটা বড় অংশের দারুণ অবদান ছিল। এই কিছুমাত্র বেঈমানরা রয়ে গিয়েছে, কিছুমাত্র বেঈমানরা যারা একটা কমিউনিটির নাম খারাপ করছে। তাই আমার মনে হয় বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের, যেহেতু এই ধরনের মানুষ আপনাদের নাম খারাপ করছে, তো আপনাদের তীব্র প্রতিবাদ করা উচিত। আপনাদের এই সমস্ত মানুষগুলোকে বয়কট করা উচিত। আপনাদের শরীরে ভারতের রক্ত বইছে, স্বাধীনতা সংগ্রাম থেকে যুগ যুগ ধরে আপনারা প্রমাণ দিয়ে এসেছেন, কিন্তু এই সমস্ত মানুষগুলো আপনাদের নাম পোড়ানোর চেষ্টা করছে। আপনারা প্রতিবাদ করুন কমেন্টের মাধ্যমে। কিন্তু আমার দুর্ভাগ্য যে আপনাদের মধ্যে থেকে এত অনেকে শোনেন, কিন্তু কমেন্ট করেন না। কেউ কমেন্ট করে বলেন না যে এই পারভেজ এবং 2-1জন কমেন্ট করেন, কিন্তু খুব কম, করলেও উল্টো কমেন্ট করেন। আজকে আমি প্রমাণ নিতে চাইবো আপনাদের মধ্যে থেকে। আপনারা কমেন্ট করুন তো, এই যে পারভেজ এবং বশির, এদেরকে ভয়ানক শাস্তি দিক আল্লাহ। আপনারা কমেন্ট করুন, ভারতীয়দের সঙ্গে যারা গদ্দারি করেছে, আল্লাহ তাদের চরম শাস্তি তাদের উপর নেমে আসা উচিত। আমি এইটা দেখতে চাই ভারতীয়দের কাছ থেকে। তাহলে না বুঝতে পারবো যে আমরা ইউনাইটেড, তাহলে না বুঝতে পারবো যে পাকিস্তান আমাদের ডিভাইড করতে পারবে না। কিন্তু সেটা যদি না হয়, তাহলে তো আমরা ডিভাইড হয়েই যাচ্ছি এমনিতে। তবে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব সেই আমাদের মূল লক্ষ্যে, যেখানে যারা সন্ত্রাসবাদীর ধর্ম দেখে খুন করেছে তাদের কাছে আমরা পৌঁছে যাব। এটা একটা অসাধারণ সাফল্য। কেন না, যে সমস্ত দেশ বলছিল পাকিস্তানের কাছে, ভারতের কাছে কোনো প্রুফ না থাকা সত্ত্বেও পাকিস্তানে অপারেশন সিন্দুরের মতো ভারত আক্রমণ হামলা চালিয়েছে, যারা এই কথাগুলো বলছিলেন তারা আর এই কথাগুলো বলতে পারবেন না। তার কারণ আমাদের কাছে এবার প্রুফ এসেছে, আমাদের কাছে সাক্ষী এসে গেছে, যারা নিজেরা স্বীকার করে নিয়েছে ওরা
যে তিনজন এসেছিল তারা লস্করে তাইবার জঙ্গি এবং তারা পাকিস্তানি, এটা তারা স্বীকার করে নিয়েছেন। সন্ত্রাসবাদী হামলা করার জন্য তারা এদেশে এসেছিল, স্বীকার করে নিয়েছেন। এটাও আমাদের কাছে একটা বড় প্রুফ। তাই কিছুটা সময় হলেও কিন্তু সেই প্রুফ আমরা আনতে পারলাম, এটা আমাদের জন্য বড় সাকসেস। আশা করব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই ঘটনার জন্য আনন্দ প্রকাশ করবেন, যদি ভারতের রক্ত গায়ের মধ্যে দিয়ে বয়। এখনকার মতো এখানেই।